এগেন গুড ইভিনিং সঞ্চারী। আজকে আমাদের টপিক হচ্ছে যে আমরা রিয়াক্টের মধ্যে যে ইউজ এফেক্ট হুক আছে সেই ইউজ এফেক্ট হুকের একটা বেসিক্স ইন্ট্রোডাকশন নেব। এগেন আমি কেন বলছি বেসিক, কারণ এরপরে আমাদের যে গোলসগুলো আছে সেগুলো হচ্ছে যে এই প্রিভিয়াস মান্থে আমরা যা যা করেছি সেগুলোরই একটা শর্ট অফ ছোট 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 আমরা 2-3টে প্রজেক্ট বানাবো। মোস্ট প্রবাবলি আমাদের যে নেক্সট সানডের ক্লাসটা থাকবে সেই সানডের ক্লাসের মধ্যে আমরা ভার্চুয়াল ডম নিয়ে ডিসকাস করবো। কত তারিখ পড়ছে? সানডে 28 না? হোপফুলি ইয়েস, মাইট বি either 27th পড়বে, this Sunday 28 28 কারেক্ট। তো 28-এ আমরা পার্টিকুলারলি আমাদের যে ইয়েটা ছিল, কি বলো ওটাকে, ভার্চুয়াল ডাম আমরা কমপ্লিট করব। তারপর আমরা 2-3টে প্রজেক্ট করব, খুব বেসিক বেসিক প্রজেক্ট হবে। এগেন আমি একদমই চাইবো না যে তোমাকে একদম রিয়াক্টের মধ্যে ডাইরেক্ট আমি খুব বড় প্রজেক্টে জাম্প করিয়ে দিতে, সেটা আমরা করবো না। যেরকম আমরা জাভা স্ক্রিপ্টের মধ্যে একদম স্ক্র্যাচ থেকে ধীরে 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 আমাদের লেভেল হাই করেছিলাম। ইফ ইউ রিমেম্বার, আমরা জাভাস্ক্রিপ্টে বোধহয় সবার ফার্স্ট প্রজেক্ট বানিয়েছিলাম কাউন্টার অ্যাপ। তারপরে আমরা বোধহয় একটা ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ, মানে কালার চেঞ্জিং কিছু একটা বানিয়েছিলাম, সামথিং কিছু, আমার ঠিক মনে নেই এখন কি কি বিল্ড করেছিলাম, তখন তো ক্লাসগুলো অ্যাকচুয়ালি রেকর্ডও হতো না। সো এইভাবেই আমরা রিয়াক্টের মধ্যে খুব বেসিক বেসিক জিনিস থেকেই বিল্ড করা শুরু করব। অ্যান্ড এখানে তুমি দেখতে পারো যে তোমার প্রজেক্টের যে ফ্রিকোয়েন্সি সেটা অনেকগুলো মানে অনেকটা পরিমাণে বেড়ে গেছে। ঠিক আছে, তো প্রত্যেকটা টপিক আমাদের কিছু কিছু জিনিস শেখাবে। এগেন ফার্স্ট মান্থে আমরা রিয়াক্টের যে থিওরিটিক্যাল কনসেপ্ট, সেই থিওরিটিক্যাল কনসেপ্টগুলোর সঙ্গে আমরা ফ্যামিলিয়ার হয়ে গেছি। সেকেন্ড মান্থে আমাদের টার্গেট হবে যে আমরা যে যে হুকস শিখেছি সেই হুকসগুলোকে একটু হায়ার লেভেলে শেখা। মানে ইফ আজকে যদি আমি তোমাকে ইউজ এফেক্ট হুকের বেসিক জিনিস দেখাচ্ছি, তাহলে যখন এর পরে আমরা আবার ইউজ এফেক্ট পড়বো, তখন আমরা ওটার থেকে একটু অ্যাডভান্স লেভেলে পড়বো। অ্যান্ড এছাড়াও শুধু তো দুটো হুকের ভরসায় রিয়াক্ট চলছে না, রিয়াক্টের কাছে এরকম মাল্টিপল হুকস আছে, ইউজ মেমো আছে, ইউজ কল ব্যাক আছে, ইউজ রেফ আছে, তো এরকম মাল্টিপল হুকস রিয়াক্টের কাছে আছে। তো এগেন আমাদের কি সব হুকসগুলো পড়তে হবে? তো একদমই না, সব হুকস পড়ার কোনো দরকার নেই। অ্যান্ড ইভেন সব হুকস কেউ পড়েও না, ডিপেন্ড আপন ইউর রিকোয়ারমেন্ট। তোমার কি কি লাগছে সেই হিসাবে তুমি করবে। বাট ইনিশিয়ালি যেই হুকসগুলো খুব ইন্ডাস্ট্রিতে ইউজ করা হয় সেই হুকসগুলো আমরা করব, যাতে অ্যাটলিস্ট আমাদের কাছে একটা হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স থাকে। বাকি যখন তুমি 5টা 6টা হুক করে নেবে, তো তখন তোমার ভেতরে একটা নিজের কনফিডেন্স চলে আসবে যে আচ্ছা ঠিক আছে, হুকস তো আমি এবারে বুঝতে পারছি, তো এরপর আমি কি করতে পারি, আমাকে আর কোনো জায়গা থেকে পড়তে হবে না, আমি ডাইরেক্ট রিয়াক্টেড ডকুমেন্টেশন ওপেন করবো বা গিটহাব ওপেন করবো, সেখান থেকে আমি রেফারেন্স নিয়ে হুকটাকে ইউজ করতে পারবো। অ্যান্ড এগেন রিয়াক্টের মধ্যে যে হুকসগুলো আছে সেগুলোই কি অনলি ওয়ে টু প্রেজেন্ট সামথিং? তো না, তুমি নিজের কাস্টম হুকও লিখতে পারো। বাট কাস্টম হুক লেখার যে প্রসেস বা প্রসিডিয়ার আছে সেগুলো অত সহজে মাথায় আসে না। অ্যান্ড ইভেন ওগুলো এনাফ আমাদেরকে ভাবতে হয়, থট প্রসেস, মানে স্টিল আমিও যদি বলি যে আমি আজকে একটা কাস্টম হুক লিখবো, তাহলে ওটা আমি খুব ইজিলি লিখতে পারবো না, আমাকে ওটার জন্য রিসার্চ করতে হবে। কারেক্ট। সো এখানে ইয়ে হওয়ার কিছু নেই যে আরে ইয়ার আমি তো কাস্টম হুক লিখতে পারছি না, এই জিনিসটা তো ইউটিউবারটা খুব সহজে লিখে দিয়েছিল বা এই ইনফ্লুয়েন্সারটা খুব সহজে লিখে দিয়েছিল। তো না, এরকম হয় না। তুমি যে ইউটিউবে কন্টেন্ট দেখতে পারো বা অন্যান্য জায়গায় যে কন্টেন্ট দেখতে পারো, সেখানে অলরেডি ওরা কন্টেন্টগুলোকে প্রিসাইজ করে রেখে দেয়। কারেক্ট। তার পেছনে থাকে লট অফ রিসার্চ ওয়ার্ক। তো এটা ভেবো না যে তারা পুরোটা করছে। হ্যাঁ, তাদের কাছে একটা ওয়ে অফ এক্সপিরিয়েন্স আছে, বাট ওই কন্টেন্টটাও কোথাও না কোথাও তারা একটা জায়গা থেকে আগে গো থ্রু করছে, দেন নিজের যে কাস্টমাইজেশন আছে সেই কাস্টমাইজেশন গুলোকে অ্যাপ্লাই করে তোমার সামনে প্রেজেন্ট করছে। সো এখানে নিজেকে ন্যারো ডাউন করার কোনো রকম দরকার নেই যে এটাই আমি একটু স্পিডটা স্লো হয়ে যাচ্ছে, সামথিং কিছু। তো এসব একদমই ভাববে না, ঠিক আছে? তো সেকেন্ড মান্থের ইন্টেন্ট হুকসকে স্ট্রং করা। এরকম করে আমাদের প্রত্যেকটা মাসে আমাদের কিছু না কিছু কিছু না কিছু ফ্লোতে আমরা এক একটা জিনিসকে কভার আপ করতে থাকবো। আলটিমেটলি যেটা বলেছিলাম, রিয়্যাক্ট খুব ভালো করে করার আছে। কেন খুব ভালো করে করার আছে? কারণ ফ্রন্ট এন্ডে মার্কেট রিয়্যাক্ট ডমিনেট করছে। অ্যান্ড যদি তুমি পার্টিকুলারলি স্টার্ট আপসকে কেটার করতে চাও, এবার আমি বলছি না যে স্টার্ট আপে শুধু রিয়্যাক্ট ইউজ হচ্ছে, বাট মেজরিটি জায়গাতে রিয়্যাক্ট ইউজ হচ্ছে। সো যদি মার্কেটে ট্রেন্ড থাকে, আমরা কেন শিখবো না? কারেক্ট। আচ্ছা কুল কুল কুল। সো উইদাউট আমরা আর কোনো ডিলে করবো না, ডাইরেক্ট স্টার্ট করি। তো এই বেসিক্যালি ইউজ এফেক্ট হুকটা করে কি? তো এটার জন্য আমি তোমাকে রিয়াক্টের একটু স্ট্যান্ডার্ড ডকুমেন্টেশন পড়াবো, ঠিক আছে? ডকুমেন্টেশন থেকে একটু একটু করে পড়ি, তারপর আমরা ধীরে 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 জিনিসগুলোকে স্ট্রিমলাইন করবো আর ইমপ্লিমেন্ট করবো। তাহলে ইউজিং
এফেক্ট হুক, ইউজিং দ্য এফেক্ট হুক। তাহলে অবভিয়াসলি এটা তুমি দেখতে পাচ্ছ যে রিয়াক্টের পুরোনো ডকুমেন্টেশন স্টিল, আমি যখন রিয়াক্ট আমার সময় পড়েছিলাম তখন এই ডকুমেন্টেশনটাই ছিল, ঠিক আছে? এখন পার্টিকুলারলি এরা বোধহয় আগের বছর থেকে এটা সুইচ করেছে, বাট আমি যখন রিয়াক্ট পড়েছিলাম তো তখন এই ওআরজি ডকুমেন্টেশনটাই ছিল, ঠিক আছে? সো এখানে খুব সিম্পল ওয়েতে লেখা আছে। এগেন পুরোটা আমরা এখন থেকে যে বুঝতে পারবো সেটা নয়, বাট ট্রাই করবো যে অ্যাটলিস্ট আমরা 50 to 60% যাতে বুঝতে পারছি। তাহলে হুকস আর অ্যাডিশন ইন রিয়াক্ট 16। তার মানে হুকস কি, হুকস কবে অ্যাড হয়েছে রিয়াক্টের মধ্যে অ্যাড হয়েছে 16 ভার্সনে, 16.8 ভার্সনে। এরপরে হুকসের ইউজ কি আগে ছিল না? এরপরে এটা জানার জন্য না তোমাকে একটু রিয়াক্টের প্রিভিয়াস হিস্ট্রি জানতে হবে, যে রিয়াক্টের মধ্যে অ্যাকচুয়ালি আগে কিরকম ভাবে কাজ হতো, ক্লাস বেসড কম্পোনেন্টে কাজ হতো। বাট কারেন্ট ওয়েতে সবকিছু মাইগ্রেট হয়ে গেছে কিসে, ফাংশনাল বেসড কম্পোনেন্টে। ফাংশনাল বেসড কম্পোনেন্ট মানে তুমি রিয়াক্টের যে স্ট্রাকচার দেখেছিলে সেই স্ট্রাকচারে দেখেছিলে যে কম্পোনেন্ট মানে কি, কম্পোনেন্ট ইজ নাথিং বাট জাস্ট আ ফাংশন, যেটা লাস্টে কি হচ্ছে, রিটার্ন করছে যাতে আমি ওটাকে বাইরে অন্য কোনো জায়গা থেকে কল করতে পারছি। যদি আমরা ফাংশনটাকে এক্সপোর্ট না করি তাহলে আমরা অন্য কোনো জায়গায় সেটাকে ইম্পোর্টও করতে পারবো না। তাহলে কম্পোনেন্ট ইজ নাথিং বাট জাস্ট ফাংশনস, কারেক্ট? তোমাকে যখন আমি প্রিভিয়াস কিছু করিয়েছিলাম, ক্লাসেস করিয়েছিলাম, আমার মনে হয় যে আমি তোমাকে দেখিয়েছিলাম যে ওই কম্পোনেন্ট যেরকম আমরা ট্যাগের মতো করে রেন্ডার করাই, কম্পোনেন্ট তো একটা ফাংশনই, তো আমরা ওটাকে পেরেন্থিসিস দিয়েও আচ্ছা। আরামসে রেন্ডার করাতে পারি, আর ওটা রেন্ডার হচ্ছিল। বাট ওটা ওয়ে নয় কম্পোনেন্টকে রেন্ডার করানোর, ঠিক আছে? কারণ ওটা স্ট্যান্ডার্ড নয়। বাট আলটিমেটলি যেহেতু ওটা একটা ফাংশনই, তো ওভাবেও করা যায়, ঠিক আছে? তো আসবো এই জিনিসটার ওপরে যে রিয়াক্টের ক্লাস বেসড কম্পোনেন্ট কি, ফাংশন বেসড কম্পোনেন্ট কি, এগুলো রিয়াক্টের হিস্ট্রিতে আমরা আসবো। এখন আমি ঠিক এই জিনিসটা প্রয়োজন মনে করছি না যে তোমাকে এখন আমি রিয়াক্টের ক্লাস বেসড কম্পোনেন্ট পড়িয়ে দেবো, কারণ ম্যাক্সিমাম জায়গা থেকে এখন রিয়াক্টের যে ক্লাস বেসড কম্পোনেন্ট গুলো ছিল সেই ক্লাস বেসড কম্পোনেন্ট গুলো অলমোস্ট সরে গেছে, আর যেগুলো এখনো সরেনি সেগুলো ধীরে 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 মাইগ্রেট হয়ে যাবে কিছুদিনের মধ্যে, অ্যাটলিস্ট আমার এটা বিশ্বাস, ঠিক আছে? কারণ এখন তুমি ধরে রাখো যে মডার্ন রিয়াক্টের মধ্যে যাবতীয় যা কোড লেখা হয় সমস্ত জিনিসকেই কম্পোনেন্টেই লেখা হয়, ঠিক আছে? মানে ফাংশনাল বেসড। কুল। তাহলে দ্য রিয়াক্ট দ্য এফেক্ট হুক লেটস ইউ টু পারফর্ম দ্য সাইড এফেক্টস ইন দ্য ফাংশন কম্পোনেন্ট। তাহলে এফেক্ট কি করতে হেল্প করছে আমাদের, একটা সাইড এফেক্ট হেল্প করতে মানে সাইড এফেক্ট পারফর্ম করতে হেল্প করছে, কারেক্ট? সাইড এফেক্ট মানে কি, এগেন আসবো এটার উপরে, বাট একটু পড়ি। আমাদের ইউজ এফেক্ট হুক কিসের কিসের জন্য কাজ করে? তো ডেটা ফেচিং এর জন্য কাজ করে, সেটিং আপ এ সাবস্ক্রিপশন, ম্যানুয়াল চেঞ্জিং অফ ডম ইন রিয়াক্ট কম্পোনেন্ট। মানে ডমের মধ্যে যদি আমাদের কোনো রকম কোনো চেঞ্জেস হয়, আমাদের রি-রেন্ডার করতে কে হেল্প করে, ইউজ এফেক্ট হুক হেল্প করে। এরপরে খুব কনফিউজিং হচ্ছে আমি জানি, বাট এরা এখানে কি বলে দিয়েছে দেখো, whether or not you are used to calling these operations side effect, মানে তুমি চাইলে বলতেও পারো সাইড এফেক্ট বা নাও বলতে পারো, কোনো ইস্যু নয়, or just a effect, you have likely performed them in your component before, ঠিক আছে? বেসিক ইংলিশ আছে। এরপরে সাইড এফেক্ট মানে আমাদের মাথায় যে জিনিসটা প্রথম হিট করছে, যে আমরা যখনই কোনো পেন কিলার খাই বা কোনো মেডিসিন খাই, মেডিসিনের কি হয়, একটা সাইড এফেক্ট থাকে। তো আগে আমাদের মেডিসিন খাওয়া হয়, তারপরে ওই সাইড এফেক্টটা হয়, কারেক্ট? তো একটা ব্যাড সেন্সে আমরা সবসময় সাইড এফেক্টটাকে নিই, বাট অ্যাকচুয়ালি এই জিনিসটা নয় রিয়াক্টের মধ্যে, এটার একটা গুড সেন্স আছে। তো এটার ব্যাপারে আমরা আসবো পরে। বাট বাট যেটা আমরা বলছিলাম যে ঠিক আছে আসবো, বাট এই জিনিসগুলো কি যেখানে টিপস লেখা আছে, ইফ ইউ আর ফ্যামিলিয়ার উইথ দ্য রিয়াক্ট ক্লাস লাইফ সাইকেল মেথড, you can think use effects hook are component did mount, component did update, component will unmount। এরপরে যেটা তোমাকে বললাম যে রিয়াক্টের এই যে হুকস এগুলো কোথায় ইউজ হয়, ফাংশনাল বেসড কম্পোনেন্টে ইউজ হয়, কিন্তু তার আগেও তো রিয়াক্ট ইউজ হতো। কোথায় ইউজ হতো, রিয়াক্ট ফাংশনাল বেসডে ইউজ হতো, কারেক্ট? তো ফাংশনাল বেসড কম্পোনেন্ট মানে ফাংশনাল বেসড যখন রিয়াক্ট ইউজ হতো, তো তখন ওখানে কি হতো না, কোনো রকম ইউজ এফেক্ট হুক থাকতো না। তো ইনস্টেড অফ ইউজ এফেক্ট হুক ওখানে কি থাকতো, কম্পোনেন্ট ডেড মাউন্ট, কম্পোনেন্ট ডেড আপডেট, কম্পোনেন্ট উইল আনমাউন্ট। এরপরে আমাকে আমার এখনো মনে আছে, আমি মোস্ট প্রবাবলি অ্যাপসে কানেক্ট বলে একটা কোম্পানির ইন্টারভিউ দিতে গেছিলাম। সেই অ্যাপসে কানেক্টের মধ্যে আমাকে এই রিয়াক্টের লাইফ সাইকেল মেথড জিজ্ঞেস করা হয়েছিল। এগেন আমি কিছু অন্যান্য স্টার্ট আপের জন্য ইন্টারভিউ দিয়েছিলাম। তো সেই প্রত্যেকটা স্টার্ট আপে আমাকে, প্রত্যেকটা তো আমি বলবো না অবভিয়াসলি,
কিছু কিছু স্টার্টআপে আমাকে এই যে রিয়াক্টের লাইফ সাইকেল মেথডস সেই জিনিসটা জিজ্ঞেস করা হয়েছিল ইন্টারভিউ পার্সপেক্টিভ থেকে, খুব ইম্পর্টেন্ট। অ্যান্ড যদি ইন্টারভিউয়ার সিরিয়াসলি তোমাকে কিছু টেকনিক্যাল কোশ্চেন জিজ্ঞেস করতে চায় তাহলে ও এই টপিকগুলো জিজ্ঞেস করতে পারে। ঠিক আছে, লাইফ সাইকেল মেথড আমি অ্যাজিউম করবো যে তুমি জাভা পড়েছো। তো জাভার মধ্যে আমাদের একটা খুব পপুলার কোশ্চেন ছিল যে একটা থ্রেডের লাইফ সাইকেল, থ্রেডের লাইফ সাইকেল মেথড ছিল যে থ্রেড কি হয়, ফার্স্টে থ্রেড ক্রিয়েট হয়, তারপরে থ্রেডের যে যে প্রসেসেস গুলো থাকে সেটা। অ্যান্ড ইভেন আমরা যদি ওএস এর মধ্যে চলে আসি তাহলে ওএস এরও কি আছে, ওএস এর মধ্যে একটা প্রসেসের লাইফ সাইকেল আছে। আমি জানি না তুমি এটা করেছো কিনা, বাট আমরা করেছিলাম। হ্যাঁ, তো সেরকমই রিয়াক্টেরও কি থাকে, রিয়াক্টেরও লাইফ সাইকেল থাকে। তো এই জিনিসগুলোর উপরে আসবো। এখন ইনিশিয়াল বেসিসে কোনো রকম নিড নেই, কারণ ম্যাক্সিমাম তোমাকে যেটা বললাম যে ইন্ডাস্ট্রি ফরওয়ার্ড করে গেছে টু দ্য ফাংশনাল বেসড কম্পোনেন্ট, সেই জন্য এই যে ক্লাস বেসড কম্পোনেন্ট অ্যান্ড ক্লাস বেসড কম্পোনেন্টের মধ্যে যে মেথডস গুলো আছে সেইগুলোকে আমরা এখন আর সেই স্ট্যান্ডার্ডে ফলো করি না। মানে ইভেন আমি যখন ইন্টার্নশিপও করেছি, আমি যখন প্রেজেন্টে কর্পোরেটে কাজও করছি কোম্পানিতে, তো ওখানেও আমি অ্যাটলিস্ট দেখিনি যে কোনো জায়গাতে রিয়াক্টের ক্লাস বেসড কম্পোনেন্টের কোড লেখা হয়েছে। হতে পারে যে লেখা হয়েছিল আমি আসার পরে, বা আমি যখন থেকে ইনভলভ হয়েছি তখন তার আগেই কি হয়ে গেছে সেই জিনিসগুলো মাইগ্রেট হয়ে গেছে। বাট এখনো স্টিল আমি যে প্রজেক্টে কাজ করছি সেখানে রিয়াক্টের ইউজ হচ্ছে, আর আমরা কখনো রিয়াক্টের ফাংশনাল ক্লাস বেসড কম্পোনেন্ট ইউজ করিনি। ঠিক আছে, আর কোনো নিডও নেই, কারণ রিয়াক্ট নিজেই প্রমোট করে দেয় যে ইনস্টিড অফ ইউজিং ক্লাস বেসড কম্পোনেন্ট আমরা এখন কি করব, ফাংশন বেসড কম্পোনেন্ট ইউজ করব। তাহলে এইটুকু জিনিস ক্লিয়ার হয়েছে। যদি কোনো জায়গায় কোনো রকম প্রবলেম থাকে জিজ্ঞেস করে নিতে পারো। ধীরে 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 আমরা আমাদের লেভেলটাকে একটু পুশ করব। ডেভেলপমেন্টে এরকম অনেক জায়গাতে আসবে যেখানে তুমি জিনিসগুলোকে একবারে বুঝতে পারবে না, দ্যাটস অ্যাবসলিউটলি ফাইন। আই হোপ জাভাস্ক্রিপ্টেরও যখন আমরা ইনার মেকানিজম, ব্রাউজারের ইনার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইভেন যখন আমরা কল স্ট্যাক এই জাতীয় জিনিসগুলো দেখেছিলাম তখন ওই জিনিসগুলো একবারে আমাদের যে খুব প্রমিনেন্ট ওয়েতে আমরা বুঝতে পেরে গেছিলাম সেটা নয়। তো তখন যদি জিনিসগুলোকে তুমি 25% বুঝতে পারছো না, মানে পারোনি, তো ঠিক আছে, অ্যাবসলিউটলি ফাইন। এখনো ওই জিনিসটা হবে। আমি একবারও বলবো না যে ডেভেলপমেন্ট তোমাকে কেউ একবার বুঝিয়ে দিল আর তুমি 200% বুঝে গেলে বা 100% বুঝে গেলে। যতক্ষণ না তুমি নিজের হাতে প্র্যাকটিস করছো ততক্ষণ ডেভেলপমেন্টের কোনো নিড নেই। অ্যান্ড এটাই ঠিক আছে, চলো বাকি গল্পে পরে আসবো আমরা। বাট আই হোপ অ্যাপ্রোচ কি হবে সেই জিনিসটা বুঝতে পেরে গেছো। ঠিক আছে, কোনো কোয়েশ্চেন? কুল কুল কুল। এরপরে আমরা না একটু কোড লেখা স্টার্ট করি, একটু কোড লেখা স্টার্ট করি। তো একটা জিনিস আমরা আগে দেখবো যে হোয়াট ডাজ ইউজ এফেক্ট ডু। আগে একটু জিনিসটাকে পড়ি। ডকুমেন্টেশন পড়া খুব ইম্পর্ট্যান্ট। অ্যান্ড আমি তোমাকে স্টার্টিং থেকেই ডকুমেন্টেশনের প্র্যাকটিস করাচ্ছি এই কারণেই, যাতে আমি যে জিনিসটায় ফেসেছিলাম তুমি ওই জিনিসটায় একদম না যাও। আমি ফেসেছিলাম কোথায়, যখন আমি ইনিশিয়াল লেভেলে ডকুমেন্টেশন পড়তে ভয় পেতাম, জাভাস্ক্রিপ্ট শেখার কথা বলছি, যখন আমি শুধুমাত্র ব্লাইন্ডলি ইউটিউবার্সদের ফলো করতাম। ঠিক আছে, তো ওই জিনিসটা করার নেই। অলদো আমি নিজে তোমাকে পড়াচ্ছি, বাট আমি কখনোই তোমাকে রেকমেন্ড করবো না যে তুমি পুরোপুরি আমার উপরে ডিপেন্ডেন্ট হয়ে যাও। কারেক্ট আছে? কুল। সো what does useEffect do? By using hooks, you will tell React that your component needs to do something after render. মানে এই হুকটার দ্বারা আমরা কি বলতে চাই বা কি করতে পারি, যে রিয়াক্টকে আমরা বলি যে আমাদের কম্পোনেন্ট নিডস টু ডু সামথিং, আমাদের কম্পোনেন্ট কিছু করতে চাই আফটার রেন্ডার। ভালো করে এই টার্মটা মাথায় রাখবে, আফটার রেন্ডার, যে যখনই কম্পোনেন্ট রেন্ডার হয়ে যাবে তারপরে আমরা যদি ইনিশিয়ালি কোনো অ্যাক্টিভিটি পারফর্ম করাতে চাই তাহলে আমরা থ্রু ইউজিং ইউজ এফেক্ট হুক করাতে পারি। কারেক্ট? এরপরে রিয়াক্ট উইল রিমেম্বার দ্য ফাংশন ইউ পাস। রিয়াক্ট কি করে, যেই ফাংশনটা আমরা পাস করেছি সেটা মনে রাখে। অ্যান্ড কল ইট লেটার আফটার পারফর্মিং দ্য ডম আপডেটস। কি বললাম? ডম আপডেটস। এরপরে এখানে একটা জিনিস তোমার
জাভাস্ক্রিপ্টের কনসেপ্ট যদি তোমার মনে থাকে খুব হেল্প করবে। মনে আছে একটা তোমাকে ব্রাউজারের ইনার ইঞ্জিনিয়ারিং এর ক্লাস আমি করিয়েছিলাম, হ্যাঁ স্যার। যেখানে আমি ডম, সিএসএস, অম এগুলো নিয়ে বলেছিলাম। হ্যাঁ হ্যাঁ। তো ওখানে আমি কি বলেছিলাম যে সবার ফার্স্টে কি রেন্ডার হয়, আমার এইচটিএমএল রেন্ডার হয়, তারপরে কি রেন্ডার হয়, সিএসএস রেন্ডার হয়। এরপরে সিএসএস আমি তাও বলেছিলাম যে কিছু জায়গায় মানে একটু ওই জিনিসটা মানে এদিক ওদিক হতে পারে, আমারও ঠিক জানা নেই, আমিও তখন পড়ছিলাম। বাট সবার ফার্স্টে কি রেন্ডার হয়, এইচটিএমএল। অ্যান্ড ওখানে তোমাকে আমি আরেকটা জিনিস বলেছিলাম যে আমরা আমাদের যে লজিক্যাল পার্ট বা স্ক্রিপ্ট যেটা লিখি সেটা সবসময় একদম এন্ডে কেন লিখি, কারণ আলটিমেটলি ব্রাউজার তো ওটাকে লাইন বাই লাইন রিড করবে। তাহলে যদি লাইন বাই লাইন রিড করতে গিয়ে ও দেখে যে ও স্ক্রিপ্টটা ওপরে আছে, আর ধরো তুমি একটা খুব হেভি পারফর্ম মানে অপারেশন কিছু একটা পারফর্ম করে থাকো, তাহলে তোমার এন্টায়ার ওই জিনিসটা রেন্ডার হতে সময় লাগবে। আর যদি রেন্ডার হতে সময় লাগে তাহলে তোমার ওয়েবসাইটের লোড টাইম বেড়ে যাবে। তোমার যদি ওয়েবসাইটের লোড টাইম বেড়ে যায় তাহলে কি হবে, তোমার ইউএক্স খারাপ হবে। তোমার ইউএক্স খারাপ হলে কি হবে, তোমার ওয়েবসাইটে কাস্টমার আসবে না। তোমার কাস্টমার না এলে কি হবে, তোমার বিজনেস রেভিনিউ হবে না। কারেক্ট? হ্যাঁ স্যার। এই জিনিসটা বলেছিলাম। বি হ্যাঁ প্র্যাকটিক্যাল এনাফ। ইঞ্জিনিয়ারিং করছো, কখনো এই হিসাবে ইঞ্জিনিয়ারিং করো না যে তুমি যে জিনিসটা বানাচ্ছ শুধু নিজের জন্য বানাচ্ছ। মেক ইট কমার্শিয়াল, যাতে ওই জিনিসটা একটা রিয়েল ওয়ার্ল্ডে ইউজ হতে পারে, অ্যান্ড ওটার থ্রু যাতে একটা রেভিনিউ আসে। এবার আমি বলছি না যে যে প্রোডাক্টগুলো থেকে রেভিনিউ আসে না সেগুলো বেকার প্রোডাক্ট, বাট এটাকে ভুল সেন্সে নিও না। এমন কিছু একটা বিল্ড করতে হবে যেটা কমার্শিয়াল। যদি সেটা কোনো রকম ইয়ে করতে না পারছে, উড বি ফাইন, কোনো অসুবিধা নেই। বাট মেক ইট কমার্শিয়াল। কমার্শিয়াল ইয়ে করো। কারণ যতক্ষণ না তুমি কমার্শিয়াল প্রোডাক্ট বানাচ্ছ ততক্ষণ তুমি রিয়েল ওয়ার্ল্ডের সাথে ইন্টারাক্ট করতে পারছো না। তোমার আসতে পারে তোমার ওয়েবসাইটে একজন দুজন, কোনো ব্যাপার না, ঠিক আছে। বাট ওই একজন দুজনকে আনারটাই অনেকে করছে না। কারেক্ট? হ্যাঁ স্যার। কুল। তাহলে আমাদের যে এই এইচটিএমএল এগুলো রেন্ডার হচ্ছে, তারপরে কি হচ্ছে, আমাদের একদম নিচে যেখানে বডি এন্ড হচ্ছে তার ঠিক ওপরটায় আমরা কি করি, আমরা স্ক্রিপ্টের ট্যাগ লিখি। এরপরে স্ক্রিপ্টের মধ্যে আমরা আমাদের যা যা লজিক্যাল জিনিস, সেই লজিক্যাল জিনিসগুলো ইয়ে করি। কারেক্ট? লিখে রাখি। তো এখানেও কি বলছে যে ইউজ এফেক্ট হুকের মধ্যে আমরা যেটা লিখবো, যেই মোমেন্টে আমার রেন্ডার ফাংশনটা কি করে দেবে, আমাদের কম্পোনেন্ট যেগুলো থাকে সেই কম্পোনেন্টকে রেন্ডার করে দেবে। আমরা ইনিশিয়াল বেসিসে ওয়েবসাইটটা যখনই লোড হচ্ছে যদি কিছু দেখাতে চাই, তাহলে সেটা খুব তাড়াতাড়ি কি হয়ে যাবে, ইমিডিয়েট, আমি বলতে পারি ইমিডিয়েট ইউজ এফেক্ট হুক করে দেয়। ইন দিস এফেক্ট we set the document title but could also perform data fetching or call some other imperative APIs. একটা টার্ম চলে এলো এপিআই। আচ্ছা, খুব ইন্টারেস্টিং। ডমিনোজ ওপেন করি, ডমিনোজ ওপেন করছি, ঠিক আছে। আরে यार, এটা হলো ইমিডিয়েট বেসিসে কি হয়ে গেল, এই যে ডমিনোজের মধ্যে যা যা জিনিসগুলো ছিল থ্রু ইউজিং এপিআই লোড হয়ে গেল। একটা তুমি জিনিস দেখলে যে স্টার্টিং এ কি হলো, একটা লোডার আসছে, মানে কিছু একটা টাইম লাগছে। এটা কিন্তু খুব ফাস্ট হচ্ছে না, একটা বেয়ার মিনিমাম টাইম লাগছে আমার এপিআই থেকে ডেটা আসতে। কারেক্ট? হ্যাঁ। তো তুমি কি বলছো, তুমি এরকম করে লজিক লিখে দিলে যে যেই মুমেন্টে আমার ওয়েবসাইট রিফ্রেশ হবে বা কোনো ইউজার যদি আমার ওয়েবসাইটকে সার্ভ করে, আমার প্রায়োরিটিতে কাজ কি, আমার প্রায়োরিটিতে কাজ হচ্ছে যে আমার ব্যাক এন্ডে যে ডেটাবেসের মধ্যে ডেটাগুলো আছে সেই ডেটাগুলোকে তুলে এনে কোথায় ডিসপ্লে করানোর, ফ্রন্ট এন্ডে ডিসপ্লে করানোর। এরপরে সঞ্চারী তুমি আমাকে একটা জিনিস ভেবে বলো, যে ডিসপ্লে তো আমি তখনই করাতে পারবো যে যখন আমার এই স্ট্রাকচারটা তৈরি হয়ে যাবে। ধরো এরকম কোনো আমি ডিভ ক্রিয়েটই করিনি, কিছুই করিনি, তাহলে কি আমার ডেটাগুলো চলে এলো আমি ওগুলোকে ঠিকঠাক ভাবে ভিজুয়ালাইজ করাতে পারবো? অবভিয়াসলি না। আগে আমাকে কি করতে হবে, আমাকে আমার যে স্ট্রাকচারটা আছে সেই স্ট্রাকচারটা তৈরি করে দিতে হবে। মানে আমি কম্পোনেন্টের মধ্যে কি লিখি, আমি কম্পোনেন্টের মধ্যে আমার এইচটিএমএল লিখি, কম্পোনেন্টের মধ্যে তো আমরা লজিক্যাল কিছু পার্ট লিখি না। এরপরে কম্পোনেন্ট মানে আমি এইটুকু বলতে চাইছি যে আমরা যেটা রিটার্নের ভেতরে লিখি, রিটার্নের ভেতরে তো আমরা খুব একটা ইয়ে পারফর্ম করি না, নর্মাল ওখানে এইচটিএমএল থাকে। রিটার্নের ওপরে আমরা আমাদের লজিক্যাল পার্টগুলো লিখি। কারেক্ট?
তুমি যদি ভালো করে রিকল করো ওই জিনিসটাকে, যখন আমি পার্টিকুলারলি কি বানিয়েছিলাম, ন্যাভবারের প্রজেক্টটা বানিয়েছিলাম, এই এসআরসির ভেতরে আমার যে অ্যাপ ডট জেএসএক্স আছে, where it is, yeah this one. তো রিটার্নের ভেতরে তো আমরা নর্মাল এইচটিএমএল এ লিখেছি আর জাভাস্ক্রিপ্ট কিছু জায়গায় লিখেছি, আর সেটাও কিরকম জাভাস্ক্রিপ্ট, কি বলেছিলাম, ইভ্যালুয়েটেড জাভাস্ক্রিপ্ট, ইভ্যালুয়েটেড জাভাস্ক্রিপ্ট, কারেক্ট। এখানে তুমি যেই জিনিসগুলো দেখছো যে জাভাস্ক্রিপ্ট লিখছি ঠিক আছে, বাট এখানে কি আমরা খুব লজিক্যাল কিছু পারফর্ম করছি না, আমাদের কাছে ডেটা আসছে কোথা থেকে, ওপর থেকে আমাদের ডেটা আসছে, আমরা যে সেটাকে স্ট্রাকচার করে সাজাচ্ছি, বাট লজিক্যাল কিছু জিনিস পারফর্ম করছি না। তো তো বলার মেন মোটো এটাই যে যেই মোমেন্টে আমার কি হবে, ওয়েবসাইট লোড হবে বা ওয়েবসাইটে প্রথমবার কেউ ভিজিট করবে, ইমিডিয়েট কি করতে হবে, কম্পোনেন্ট কি করেছে আমার স্ট্রাকচারটাকে তৈরি করে দিচ্ছে যে ভাই এই যে মিডিয়াম সাইজ পিৎজার জন্য আমার এখানে কটা 10-12টা এরকম কার্ড তৈরি করে দে ভাই আগে থেকে, যে কার্ডগুলো তো তুই তৈরি করে দে, কার্ডের মধ্যে আমার কি দেখাতে হবে, 32% অফ না 41% অফ না 21% অফ, এই জিনিসগুলো তো আমি তখনই দেখাতে পারবো যে যখন আমার কার্ডটা তৈরি আছে, এরপরে ওটার ভেতরে যে ডেটা সেটা আমি এপিআই এর থ্রু কি করে দেবো, ফেচ করে দেবো, কারেক্ট। এরপরে এই জিনিসটাকে যদি আমি একটু প্রিভিয়াসলি নিয়ে যাই, আমরা এপিআই কল করে আমাদের ওয়েদার অ্যাপ বানিয়েছিলাম, তো ওয়েদার অ্যাপের মধ্যে আমরা তো একটা কন্টেনার, ইভেন ওয়েদার অ্যাপ ছেড়ে দাও, আমরা বোধহয় মোস্ট লাস্ট যে প্রজেক্টটা করেছিলাম জাভাস্ক্রিপ্টে সেটা হচ্ছে ডেভ ডিটেকটিভ। ডেভ ডিটেকটিভের মধ্যে আমরা আগে অলরেডি কন্টেনার গুলোকে ক্রিয়েট করে রেখেছিলাম, যে ভাই ডেটা যখন আমি সার্চ বারে চেঞ্জ করব, ডেটা ডাইনামিক্যালি চেঞ্জ হবে, কিন্তু আগে ডেটাটা ফেচ হওয়ার পরে কোথাও না কোথাও তো একটা দেখাতে হবে, তাহলে ওই জায়গাগুলোতে আমাকে তো ক্রিয়েট করতে হবে, তাহলে তুমি এরপরে অ্যাজাম্পশন করে নাও যে ওই জিনিসটা হচ্ছে তোমার কম্পোনেন্ট, এরপরে যখনই তোমার কম্পোনেন্ট কি হচ্ছে চেঞ্জ হচ্ছে, ইমিডিয়েট বেসিসে ইউজ এফেক্ট হুক কি করছে, যেগুলো দরকার সেগুলোকে ফেচ করে নিচ্ছে, কারেক্ট, খুব ইজিয়ার ওয়েতে। মানে ধরো তুমি কোনো একটা এপিআই কল করতে চাইছো, আর সেটা কি করতে চাইছো এখানে ডিসপ্লে করাবে, তাহলে এপিআই কলটাকে তুমি কার ভেতরে করাবে, ইউজ এফেক্ট হুকের ভেতরে করাবে, কারণ যখনই তোমার ওয়েবসাইট কি হবে, রিলোড হবে, ইমিডিয়েট প্রায়োরিটি মানে কি থাকবে, যে ভাই সবার আগে আমার প্রায়োরিটি হচ্ছে আমার ব্যাক এন্ড থেকে ডেটাকে কোথায় আনা, ফ্রন্ট এন্ডে আনা, কারণ ব্যাক এন্ড থেকে যদি আমি ডেটা ফ্রন্ট এন্ডে না আনাই, তাহলে আমার কি হবে, ওভার দ্য অল ইউএক্স খারাপ হবে, কারেক্ট, বুঝতে পারছো। স্যার এপিআই করে কি ইউজ এফেক্ট হতেই হয়? মেজরিটি টাইম আমরা ইউজ এফেক্ট হুকের মধ্যেই করি, বাট ম্যান্ডেটরি নয় যে ইউজ এফেক্ট হুকের ভেতরেই করতে হবে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা ডিপেন্ড আপন কখন কিরকম নিড পড়ছে, যে ধরো তোমার ওয়েবসাইট রিলোড হওয়ার সঙ্গে সঙ্গে তুমি চাইছো যে এপিআইটা যাতে ইমিডিয়েট বেসিসে কল হয়ে যায়, এটা নয় যে জাভাস্ক্রিপ্ট কি করছে, লাইন বাই লাইন বাই লাইন এক্সিকিউট করছে, তারপরে একটা সার্টেন মোমেন্টের পরে যখন ফাংশনটা কল হচ্ছে তখন ও নিজেকে এক্সিকিউট করছে না, একদম রিলোড হবে, ইমিডিয়েট বেসিসে কল হবে, কারেক্ট। তো তখন আমি কি করব, ইউজ এফেক্টের ভেতরে লিখে নেব, ঠিক আছে। এরপরে ওয়াই ইউজ এফেক্ট কল্ড ইনসাইড এ কম্পোনেন্ট, তুমি যদি ভালো করে দেখো ইউজ এফেক্ট হুক সবসময় কোথায় লেখা হয়, একটা না একটা কম্পোনেন্টের ভেতরে লেখা হয়, কারেক্ট, একটা না একটা কম্পোনেন্ট ভেতরে লেখা হয়, তাহলে প্লেসিং ইউজ এফেক্ট ইনসাইড দ্য কম্পোনেন্ট লেটস আস অ্যাক্সেস দ্য, আরে ইয়ার কাউন্টে লেখা আছে, ঠিক আছে চলো এটা যখন আমরা প্র্যাকটিক্যালি আসবো তখন এই জিনিসটা ব্যাপারে দেখবো। বাট ইন্টারেস্টিং জিনিস যেটা তোমাকে এখনই বললাম যে রেন্ডার ফাংশন, তো সঞ্চারী তোমাকে আমি কি বললাম এখনই, যে এই যে তোমার অ্যাপ ডট জেএসএক্স আছে, বা অ্যাপ ডট জেএসএক্স ছাড়ো, ওকে ওকে আমি এখানে বোধহয় কাস্টম রিয়াক্টের কোড লিখেছি, না, হ্যাঁ, কুল, তাহলে এখানে তুমি দেখতে পাচ্ছ যে যেই মোমেন্টে আমার রেন্ডার হচ্ছে কে, রিয়াক্ট, রিয়াক্ট এলিমেন্ট, হোয়াট দ্য হেল ইজ রিয়াক্ট এলিমেন্ট ম্যান, কুল, তাহলে কি হচ্ছে যে আমার এই যে রিয়াক্ট ডম কি করছে, রেন্ডার করছে, যেই মোমেন্টে রেন্ডার করব, মানে তুমি যখন রিফ্রেশ করছো তোমার কি হবে, কম্পোনেন্ট আবার রেন্ডার হচ্ছে, আবার রিফ্রেশ করলে কম্পোনেন্ট আবার রেন্ডার হচ্ছে, কারেক্ট। তাহলে যতবার তুমি রেন্ডার করছো তোমার কম্পোনেন্টও কি হচ্ছে, নতুন করে রিপেন্ট হচ্ছে, কারেক্ট, রিপেন্ট হচ্ছে, এরপরে তখন কি হচ্ছে,
অটোমেটিক্যালি ইউজ এফেক্ট হুক বারবার বারবার কল হবে। ক্লিয়ার? আচ্ছা কনফিউজিং লাগছে? আচ্ছা আরে তো বলো কোন জায়গাটা কনফিউজিং লাগছে। স্যার এই পার্টটা আরেকবার ওকে, জিনিসটা ক্লিয়ার করে দিচ্ছি। একটু কোড করি, কোড করলে আই হোপ জিনিসটাকে ইজি ওয়েতে বুঝতে পারবো। দেখো সঞ্চারী, একটা জিনিস আমি তোমাকে বারবার করে এটাই রেকমেন্ড করবো যে ডেভেলপমেন্টে প্লিজ কোনো ডাউট চেপে রেখো না। মানে অ্যাজ এ ইনস্ট্রাক্টর আমি যখন তোমাকে পড়াচ্ছি আমি বুঝতে পারছি যে তোমার কনফিউশন হচ্ছে, কারণ কখনো না কখনো ওই জিনিসটা আমিও ফেস করেছি। কারেক্ট? সো ইনস্টেড অফ আমি তোমাকে জিজ্ঞেস করছি, প্লিজ স্পিক আপ যে ভাই বুঝতে পারছি না, আরেকবার বোঝা। কারেক্ট? কুল। রিসেন্টলি আমি একটা ইন্টারভিউ দেখছিলাম তানয় প্রতাপ, আই ডোন্ট নো তুমি জানো কিনা। সো তানয় প্রতাপ নিজেকে একটা ইউটিউবার বেসিক্যালি, হেড টেড কিছু আমি ইয়ে করবো না। তো আমি জাস্ট নিশান চাহার, আই হোপ নিশান চাহারকে তো তুমি চেনো। निशान चाहर একটা পডকাস্টে তানয় প্রতাপের একটা ইয়ে দেখছিলাম। तो निशान चाहर वाज आस्किंग कि भाई 2-3 लाख का जॉब करने के लिए क्या क्या स्किल्स लगता है। तो तनय प्रताप इज लाइक क्या आना चाहिए, 2-3 लाख का जॉब पाने के लिए भी प्रोग्रामिंग उतना मैंडेटरी नहीं, मतलब प्रोग्रामिंग आता है आपको बस 2-3 लाख का जॉब ऐसे ही मिल जाएगा। क्या क्या होता है, एपीआई कॉल करना पड़ता है, एपीआई से आप डेटा को फेच करके फ्रंट एंड में डिस्प्ले करा तो इसी से मिल जाता है। এরপরে যারা ডাইরেক্টলি ফ্যাং ম্যাং বা হাই এন্ড ওই জায়গাগুলোতে গেছে না, তারা এই জিনিসগুলোকে না কখনো ভাবতেই পারে না, ইমাজিনই করতে পারে না। দে নেভার ফিল অ্যাবাউট মানে কি করে এই ইকোসিস্টেমটা কাজ করছে। ঠিক আছে, হেড টেড স্প্রেড করছি না, বাট এপিআই কল করছি, এপিআই থেকে ডেটাকে প্রপারলি ফেচ করছি বা ইয়ে করছি, ঠিক আছে মানা যায়। জিনিসটা খুব ইজি, আমার পার্সপেক্টিভ থেকেও দেখতে গেলে জিনিসটা খুব ইজি। বাট যেইভাবে জিনিসটাকে পোর্ট্রে করা হয় যে একটা নর্মাল প্রোগ্রামিং আসলেই ইজিলি 2-3 লাখের জব পাওয়া যায়, তো কম্পিটিশনের মার্কেটে সিরিয়াসলি বলছি এখনকার দিনে এই জিনিসগুলো হয় না। ওরা ওদের সময় ওই জিনিসটা করে এসছে অ্যান্ড মানে ঠিক আছে চলো, এটা আমি অফ মানে যখন স্ক্রিন শেয়ার অফ করবো তখন আমি ডিসকাস করবো এটা নিয়ে, নো ইস্যুস। So we have to go in 0 to basics. Okay, cd 02 tab cls. Okay, project 1 cd 02 done cls ls. I have use effect. Okay, so cd 01 tab. Chalo cool. Now, so if I do ls, yeah, these files are here. npm probably run start if I'm not wrong. क्या सीन है, क्या सीन है? npm dev ওকে। সো এই জিনিসটা আমার রান হয়ে গেছে। এরপরে আমাদের সঞ্চরে আজকে জাস্ট টেস্ট নেওয়ার আছে, ঠিক আছে? এই জিনিসটা টেস্ট নেওয়ার আছে যে কি করে রিয়াক্টের ইউজ এফেক্ট কাজ করে। তো এখানে সঞ্চারী আমি ইন্সপেক্ট করে নিচ্ছি, ঠিক আছে? কনসোলে যাব, কোনো এরার নেই। আমি সিম্পল ইউজ ইউজ এফেক্ট হুক ইউজ করব। কি করে ইউজ করতে পারি? তো ইউজ এফেক্ট, এবারে ইউজ এফেক্ট যদি তুমি ইউজ করতে চাও নিজের কোডের মধ্যে, তাহলে তোমাকে কি করতে হবে? ওপরে ইম্পোর্টও করতে হবে। কার থেকে ইম্পোর্ট করবে? রিয়াক্টের থেকে ইম্পোর্ট করবে, কারেক্ট? এরপরে ইউজ এফেক্ট হুকের মধ্যে আমার জিনিসগুলো কি করে হয় সেটা আমরা দেখবো। তো কিছুই না, জাস্ট এটা একটা ফাংশন, ফাংশনের ভেতরে কি যায়? একটা কল ব্যাক যায়, একটা কল ব্যাক যায়, জাস্ট এটা, এর থেকে বেশি ইউজ এফেক্ট নয়। যে ইউজ এফেক্ট নিজের মধ্যে একটা মেথড যেটা রিয়াক্ট প্রোভাইড করে, আর এটার ভেতরে কি যায়? একটা কল ব্যাক যায়, একটা কল ব্যাক যায়। তো সঞ্চারী একটা জিনিস আমি তোমাকে এখানে লিখছি যে কনসোল ডট লগ, ধরো আমি লিখলাম হেই দিস ইজ ফর টেস্টিং, ঠিক আছে? এরপরে সঞ্চারী ভালো করে জিনিসটা দেখবে, হ্যাঁ,
খুব শার্প আই দিয়ে দেখবে যে জিনিসটা কি হচ্ছে না হচ্ছে। একবার যদি এই জিনিসটা বুঝতে পেরে যাও তাহলে অনেকটা হেল্প হবে। কনসোলে আসছি। সঞ্চরি আমি এই পেজটাকে যদি রিফ্রেশ করি, হেই দিস ইজ ফর টেস্টিং এলো। হ্যাঁ এখানে তো সঞ্চারী তুমি কোনো রকম ফাংশনটাকে কলও করোনি, কিচ্ছু না, জাস্ট এটা একটা কল ব্যাক ফাংশন। তাও কেন এলো? কারণ ইউজ এফেক্ট হুকের বেসিক্যালি কাজই এটাই যে যদি তুমি এরকম ভাবে ইউজ এফেক্ট হুককে লেখো তাহলে যতবার তোমার কম্পোনেন্ট কি হবে রিপেন্ট হবে ততবার এর ভেতরে যা কোড লেখা আছে এ অটোমেটিক্যালি এক্সিকিউট হবে ফার্স্টে। তো সঞ্চারী ধরো এখানে তুমি কোনো একটা এপিআই কল করেছো, তাহলে এপিআই থেকে যদি ডেটাটা আসছে তাহলে ইমিডিয়েট কি হবে, তোমার ডেটাটা চলে আসবে। তোমাকে এপিআই কে আলাদা করে কল করতেও হবে না প্যারেনথেসিস দিয়ে, তুমি জাস্ট ইউজ এফেক্টের মধ্যে ফেচ কল করে দিলে, আর ফেচের মধ্যে তোমার যে এপিআই কলটা হচ্ছে সেখান থেকে রেসপন্স চলে এলো, কারেক্ট? আর তারপরে যদি রেসপন্সটা তুমি কোনো একটা ভেরিয়েবল ধরো এটার মধ্যে স্টোর করলে, কাউন্টের মধ্যে স্টোর করেছো, তাহলে এই জিনিসগুলো তো সবার আগে পারফর্ম হচ্ছে, দেন আরামসে তুমি রেন্ডার করো, কোনো প্রবলেমই হবে না, কারেক্ট? এরপরে আই নো ইট ইজ কনফিউজিং, বাট ধরো সঞ্চারী আমি এখানে একটা জিনিস বলছি যে কি করব আমি, এই অন ক্লিক যখন হবে আমি এই ইউজ এফেক্ট হুকটাকে আরেকবার করে কল করব, ভালো করে দেখবে। আমি কি বলেছি যে যতবার আমার ইউআই এর মধ্যে আপডেশন হবে, এখানে একটা টার্ম আমরা পড়েছিলাম, একটু যদি তুমি মনে করো, একটা টার্ম আমি পড়েছিলাম যে মোস্ট প্রবাবলি দিস ওয়ান, যে React will remember the function you passed and call it later after performing DOM updates. কি পড়লাম? DOM updates. DOM মানে কি? তোমার UI আপডেশন। তাহলে সঞ্চারী দেখো ইনিশিয়াল বেসিসে তোমার এখানে এই জিনিসটা আছে, এরপরে ধরো তুমি এখানে ইনক্রিজে ক্লিক করছো, তাহলে তোমার কি DOM আপডেট হবে? ইয়েস অর নো? জিরোটা বদলে কত হয়ে যাবে? 1। তাহলে যতবার তোমার DOM আপডেট হবে ইউজ এফেক্ট হুক ততবার কল হচ্ছে, যতবার তোমার DOM আপডেট হচ্ছে কি হচ্ছে দেখতে পাচ্ছ, এই নাম্বারটা বাড়ছে, তার মানে প্রত্যেকটা ডম আপডেশনে কি হবে, এই ইউজ এফেক্ট হুকটা কল হবে, কারেক্ট? বাট সঞ্চারী তুমি একটা জিনিস ভেবে বলো, ধরো তুমি চাইছো যে আমি না যতবার ইউআই আপডেট হবে ততবার এই ইউজ এফেক্টটাকে কল করাতে চাই না। অবভিয়াসলি হতে পারে যে তুমি ইনক্রিজেও ক্লিক করছো তাও এটা কল হচ্ছে, ডিক্রিজেও ক্লিক করছো তাও কল হচ্ছে। এরপরে ইনিশিয়ালি সঞ্চারী তোমার এখন কি মনে হচ্ছে যে ঠিক আছে কোনো ইস্যু নেই, এটা তো কোনো ব্যাপার না, আমরা সবসময় এই জিনিসটাকে এরকম ভাবে লিখবো। বাট সঞ্চারী ধরো তোমার কাছে খুব বড় কোনো একটা এপিআই এর ডেটা আসছে বাল্কে, আর যতবার তোমার ইউআই আপডেট হচ্ছে তোমার ফেচ কল যাচ্ছে, মানে একটা নেটওয়ার্কের কল যাচ্ছে, আর নেটওয়ার্কের কল থেকে তোমার ডেটা আসতেও তো সময় লাগে, কারেক্ট? তার মানে প্রত্যেকটা ইউআই আপডেশনে যদি তোমার এরকম নেটওয়ার্ক কল যায় তাহলে তোমার ওয়েবসাইট এন্টায়ারলি স্লো হবে কি হবে না? ধরো সঞ্চারী এরকম একটা জিনিস যে তুমি পেজ যখন রিফ্রেশ করলে তখন তোমার একটু টাইম লাগলো, ঠিক আছে, বাট ধরো একটা এরকম বাটন আছে, ধরো ইনক্রিজ ডিক্রিজের বাটন, জাস্ট র্যান্ডম আছে, সেটার জন্য তোমার এপিআই এর যা ডেটা সেটার মধ্যে কোনো রকম চেঞ্জ হচ্ছেও না, মানে কোনো ইম্প্যাক্ট ফেলছে না। মানে ধরো এই যে ডমিনোজের এখানে এখানে ধরো একটা বাটন আছে যে হ্যালো, মানে এখানে যদি একটা বাটন থাকে হ্যালো বলে, যদি তুমি এটা ক্লিক করো ও জাস্ট তোমাকে প্রিন্ট করে দেবে হ্যালো 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 এরকম করে। বাট যতবার তুমি এই হ্যালোটাতে ক্লিক করছো, ধরো এই যে আমার নেটওয়ার্ক কলটা যাচ্ছে, প্রত্যেকবার যদি এরকম নেটওয়ার্ক কল যায় তাহলে তোমার এন্টায়ার সিস্টেম স্লো হবে, কারেক্ট? এরপরে তুমি আমাকে সত্যি করে বলো যে এই হ্যালো প্রিন্ট করানোটার সাথে তোমার কি বারবার ফেচ করানোর কোনো দরকার আছে? কোনো দরকার নেই, কারণ ওটা হ্যালোটা একটা ইন্ডিপেন্ডেন্ট ওয়েতে কাজ করছে আর ফেচ ইন্ডিপেন্ডেন্ট ওয়েতে কাজ করলে ভালো হয়। বাট তুমি এখন কি করে দিলে যে না ভাই, যতবার আমার ইউআই এর মধ্যে আপডেশন হবে কি করব আমি, ইউজ এফেক্ট হুককে কল করাবো, কারেক্ট?
তাহলে এই জিনিসটাকে তুমি যদি রিভোক করতে চাও তুমি কি করতে পারো, তুমি ইউজ করতে পারো ডিপেন্ডেন্সিজ। মানে তুমি বলে দিলে যে ভাই শোন, ক্লিয়ার করে শোন, যদি আমার কাউন্ট আপডেট হয় সেই মোমেন্টেই আমি কি করব, আপডেট করব। সেই মোমেন্টেই আমি কি করব, আপডেট করব। বুঝতে পারলাম না, চলো দেখি ডকুমেন্টেশন দেখি, ডকুমেন্টেশন দেখি। তাহলে সঞ্চারী এখানে একটা জিনিস দেখতে পাচ্ছ যে ইউজ এফেক্ট, যেটা বললাম সেটআপের মধ্যে তোমার কি থাকে, কল ব্যাক ফাংশনটা থাকে, কারেক্ট। আর তারপরে থাকে তোমার ডিপেন্ডেন্সি। ডিপেন্ডেন্সির মধ্যে বেসিক্যালি তুমি এটাই ডিফাইন করো যে এখানে তুমি দেখতে পাচ্ছ যে সেভারেল ইউআরএল আর রুম আইডি, যদি এই দুটো ভেরিয়েবলের মধ্যে চেঞ্জ হয় তখনই কি হবে, তোমার এই ফাংশনটা কল হবে, এলস কি হবে না, কল হবে না। যতবার তোমার এই দুটো ভেরিয়েবল চেঞ্জ হবে ততবার তোমার কি হবে, ফেচ কল যাবে, বা ইউজ এফেক্টের ভেতরে তুমি যেটা লিখেছো সেটা হবে, কারেক্ট। এরপরে জিনিসটাকে আরেকটু সিম্পলিফাই করি, আই নো ইটস বিট কমপ্লেক্স, ঠিক আছে। যখন ইউজ এফেক্ট হোক আমিও প্রথমবার পড়েছিলাম, আমিও প্রথমবার বুঝতে পারিনি, বাট আমি ট্রাই করছি যতটা সিম্পল ওয়েতে তোমাকে বোঝানো যায়। তো এইসব জিনিসগুলো আমরা একটু সরিয়ে দিই এখন, এই জিনিসগুলোর এখন আমাদের অ্যাজ সাচ কোনো নিড নেই। তো সঞ্চারী এখানে যেরকম আমরা একটা কাউন্ট নিয়েছি, ধরো এটাকে আমরা বললাম কাউন্ট 1 আর এটাকে আমরা বলে দিলাম সেট কাউন্ট 1। সিমিলার ওয়েতে আমরা কি করে দিচ্ছি, আর একটা সেট কাউন্ট 2 করছি, ঠিক আছে, বুঝতে পেরেছি। এরপরে এরপরে এখানে আমরা কি বলে দেবো, ডিক্রিজের জন্য সেট কাউন্ট 1 ইজ ইকুয়াল টু কাউন্ট 1 ঠিক আছে সঞ্চারী। তো আমাদের যে ওভারঅল এখন স্ট্রাকচারটা তৈরি হয়েছে সেই স্ট্রাকচারটা একবার আমরা দেখে নিই। তো এখন আমাদের কাছে দুটো বাটন আছে, এখন আমাদের কাছে কটা বাটন আছে, দুটো বাটন আছে, একটা ইনক্রিজ আর একটা ডিক্রিজ। এখন সঞ্চারী যদি আমি সবার ফার্স্টে রিলোড করি তাহলে ইউজ এফেক্ট হুক আমার ঠিকঠাক কাজ করছে, কারণ বলেছি যতবার ইউআই আপডেশন হবে কি হবে, ইউজ এফেক্ট হুক প্রথমবার তো কল হবেই, কারণ প্রথমবার তো তোমার ইউআই আপডেট হচ্ছে, কারেক্ট। সেকেন্ড টাইম ধরো তুমি সঞ্চারী ইনক্রিজে ক্লিক করলে আরেকবার কল হলো, ডিক্রিজে ক্লিক করলে আরেকবার কল হলো, আরেকবার ইনক্রিজে ক্লিক করলে আরেকবার কল হলো, ডিক্রিজে ক্লিক করলে আরেকবার কল হলো, কারেক্ট। বাট এখানে একটা ইন্টারেস্টিং জিনিস, ডিপেন্ডেন্সি। ধরো সঞ্চারী তুমি এখানে বলে দিলে ডিপেন্ডেন্সি কি, ডিপেন্ডেন্সি একটা অ্যারে, তুমি স্পেসিফিক্যালি বলে দিলে যে যদি তোমার কাউন্ট ওয়ানের মধ্যে আপডেশন হয় তখনই তুমি কি করবে, এই ইউজ এফেক্ট হুকটাকে রেন্ডার করাবে। কাউন্ট 2 আপডেট হলে দরকার নেই, কাউন্ট 2 এর মধ্যে আমার কি ছিল, ইনক্রিজ ফাংশনটা ছিল, মানে যদি আমি ইনক্রিজে ক্লিক করি তাহলে ইউজ এফেক্ট হুকে, মানে হুকের মধ্যে যেটা আছে সেটাকে রেন্ডার করানোর দরকার নেই, রেন্ডার তো আমি বলবো না, কল করানোর দরকার নেই, কারেক্ট। কারণ এখানে তুমি স্পেসিফিক্যালি মেনশন করে দিলে যে ভাই এই ইউজ এফেক্ট হুকটা কখন কখন কল হবে, যখন আমার এই কাউন্ট 1 এর মধ্যে ভ্যালুটা আপডেট হবে। তাহলে এটাই কি, এটাই হচ্ছে তোমার ডিপেন্ডেন্সি, যে এই ফাংশনটা এখন ডিপেন্ডেন্ট হয়ে গেল কার উপরে, অনলি কাউন্ট 1 এর উপরে, কারেক্ট। যে ভাই আমি এখন সবার জন্য করব না, যদি কাউন্ট 1 আপডেট হয় দেন আমি অনলি ইয়ে করব, কারেক্ট। তো এরপরে সঞ্চারী আমি যদি ফার্স্ট আরেকবার পেজটাকে রিলোড করি, ফার্স্ট টাইম অবভিয়াসলি পুরো ইউআই আপডেট হয়েছে, তাহলে কি হবে, ইউজ এফেক্ট খুব কল হচ্ছে। বাট সঞ্চারী এরপরে আমি ডিক্রিজে ক্লিক করছি, আরামসে হচ্ছে, আরামসে কল হচ্ছে। বাট যদি আমি ইনক্রিজে ক্লিক করি আর কি হচ্ছে, তাহলে এখানে তুমি কি করে দিলে, ডিপেন্ডেন্সি বলে দিলে যে যদি আমার কাউন্ট ওয়ান মানে আমার কি ছিল, কাউন্ট ওয়ান মানে আমার ছিল মোস্ট প্রবাবলি এই ডিক্রিজটা যদি আমার কল হয় দেনই আমার এই হেই দিস ইজ ফর টেস্টিং এটা কল হবে, কারেক্ট, এলস না, ঠিক আছে। সো সো সো
আমরা ইউজ এফেক্ট হুকের একটা খুব বেসিক ওভারভিউ নিলাম। ইউজ এফেক্ট হুককে এক্সটেন্ড করার জন্য আরো অনেক কিছু করা যেতে পারে, বাট এগেন আমি জানি আজকের ক্লাসটা কনফিউজিং তোমার লেগেছে। আই হোপ ইয়েস। ওকে কুল। কতটা কনফিউজিং লেগেছে? একটু কনফিউজিং তো লাগছে। অবভিয়াসলি লাগবেই, কোনো ইস্যু না। এখন কনফিউশনটা হচ্ছে এই কারণেই, কারণ আমরা হ্যান্ডস অন করছি না। আমি তোমাকে এমন এমন টার্মস বলছি যে কম্পোনেন্ট হচ্ছে এইগুলো, ইউজ এফেক্ট হচ্ছে, যখন ডম আপডেট হচ্ছে, তারপরে এই সেই প্রত্যেকটা জিনিস এখন তোমার কাছে জাস্ট মনে হবে যে আরে ইয়ার কি এগুলো কি। বাট ট্রাস্ট মি সঞ্চারী, ওয়ান্স আমরা প্রজেক্ট করা স্টার্ট করব এই জিনিসগুলো ফ্লুয়েন্টলি বেরোবে। আমরা জাস্ট প্রথম মাসে, যেটা তোমাকে আগেও ক্লাসের শুরুতে বললাম, একটা ওভারভিউ নেওয়ার আছে, ঠিক আছে? এগুলোর ব্যাপারে আমরা ইন ডেপথ আসবো। জাভাস্ক্রিপ্টে করেছিলাম না যে অ্যারের আমরা একদম বেসিক লেভেলে স্টার্ট করেছিলাম, তারপরে অ্যারের ইন্টারমিডিয়েট করেছিলাম, তারপরে অ্যারের অ্যাডভান্স করেছিলাম, সিমিলার ওয়েতে অবজেক্ট করেছিলাম, ফাংশনস করেছিলাম, হায়ার অর্ডার ফাংশনস করেছিলাম, ফ্যাট অ্যারো ফাংশন করেছিলাম, আরো অন্যান্য যা যা ফাংশনস হয়, ফার্স্ট ক্লাস ফাংশন, এই জাতীয় জিনিসগুলো। তো এটাই বেশি আমি পার্টিকুলারলি স্ট্রেচ করবো না জিনিসটাকে, কারণ অবভিয়াসলি জিনিসটা প্রথম প্রথম করছো, কনফিউশন হবেই, কনফিউশন 200% হবে। আর যদি তোমার কনফিউশন হচ্ছে সেটা একদম ঠিকঠাক, মানে সেটা ভুল কিছু নয়, একদম ভুল কিছু নয়। ডাইরেক্ট অনেকে এরকম করে যে ইউজ এফেক্টের মধ্যে এপিআই কল করিয়ে দেয়, এপিআই কল করিয়ে দেখিয়ে দেয়, বাট ওই জিনিসটা করবো না। টাইম লাগছে, লাগুক, বাট জিনিসটাকে শেখার আছে, শিখে শিখে করার আছে। কারেক্ট। স্টিল আই রিমেম্বার আমরা ইন্টারভিউ দিচ্ছিলাম স্টার্ট আপে, তো আমাকে এরকম বলেছিল যে রিয়াক্টের মধ্যে তুমি একটা এপিআই কল করে দেখাও আর ডেটাগুলোকে ডিসপ্লে করে দেখাও ইউজিং ম্যাপ ফাংশন। আমি ইউজ এফেক্ট হুকের মধ্যে আরামসে করে দিয়েছিলাম। আমার 4-5টা ক্যান্ডিডেট পরে আমার একটা বান্ধবী, ওরও ইন্টারভিউ ছিল, আমি বোধহয় দিয়েছিলাম 3:30 অ্যারাউন্ড, আর তার ইন্টারভিউ ছিল 5:40 সামথিং কিছু, আমার ঠিক টাইমটা মনে নেই, বাট তাকেও সিমিলার কোয়েশ্চেন ধরেছিল যেটা আমাকে জিজ্ঞেস করেছিল। তো লিটারালি এবারে আমরা মিটে সাইডে বসে আছি, ওর বাড়িতে একজন বসে রয়েছে, এবারে আমি এই জিনিসটাকে প্রমোট করছি না, অবভিয়াসলি এটা পাবলিক হচ্ছেই, রেকর্ড হচ্ছে, কোনো ইস্যু না, বাট এরকম করে ইন্টারভিউ বার করা যায়, ঠিক আছে, যে তোমার পাশে কেউ বসে রয়েছে বা তুমি একটু একটু হেল্প নিচ্ছ, ঠিক আছে, হয়, এই জিনিসগুলো হয়। আই হোপ তুমিও জানো যে তুমি যখন কোনো অনলাইন এক্সাম দিতে বসছো, অবভিয়াসলি এই জিনিসটা তো হচ্ছে না যে তুমি একদম স্ট্রেট একটা ঘরে লিটারালি বসে আছো, ইভেন তুমি তো হস্টেলে থাকো, তো এই জিনিসটা তো আরো হয় না বোধহয়, যদি কোনো অনলাইনের ইয়ে হয়। কারেক্ট। সো তাকে ওই সেম কোশ্চেনটাই দেওয়া হয়েছিল যে এপিআই ফেচ করে তাকে জাস্ট ডিসপ্লে করাতে হবে। অ্যাপ্লাইং ফর দ্য ফ্রন্ট এন্ড ডেভেলপার রোল, আই স শি লিটারালি, মানে কি বলবো, স্ট্রাগলড যে ভাই ইউজ এফেক্টের মধ্যে আমি কি করে এপিআই কল করবো, অলদো সে জিনিসটা জানে, বাট থিওরিটিক্যালি জানে যে ঠিক আছে ইউজ এফেক্ট বলে একটা জিনিস হয়, সেটার ভেতরে এরকম এরকম এপিআই কল হয়, কারণ ওপর ওপর ওভারভিউ আছে, ইন ডেপথ ভেতরে সে জানে না যে কি আছে না আছে। কারেক্ট। বাট এটাই করার নেই, এটা একদম করার নেই। সেই জন্য একটা বেসিক আমরা জাস্ট একটা কনসোল ডট লগ দিয়ে বুঝেছি জিনিসটাকে, এরপরে ধীরে 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 এপিআই কল আসবে, অ্যান্ড আমি তোমাকে ডাইরেক্ট এপিআই কল ইউজ মানে রিয়াক্টের মধ্যে এখন করাবও না। এরপরে এমন অনেক কনসেপ্ট আসবে যখন আমরা দেখতে পারবো যে ইউজ কল ব্যাক হুক, ইউজ মেমো হুক, ইউজ রেফ হুক, এই জাতীয় টার্মসগুলো তুমি মানে পাবে, যেখানে আমরা মেমোয়াইজেশন, আই হোপ ডেটা স্ট্রাকচারের মধ্যে মেমোয়াইজেশন পড়েছো, মানে ডেটা স্ট্রাকচারের মধ্যে তো থাকে না, অবভিয়াসলি অ্যালগোরিদমস এর মধ্যে থাকে মেমোয়াইজেশন, যদি ডাইনামিক প্রোগ্রামিং করে থাকো। হ্যাঁ, ওকে, ঠিক আছে, কোনো ইস্যু না, কোনো ইস্যু না, কোনো ইস্যু না।
মেমোরাইজেশন যখন তুমি পড়বে লিটারালি মজা আসবে। মেমোরাইজেশন খুব একটা ভালো টপিক। চলো ঠিক আছে, ওটা নিয়ে ইস্যু না, আরামসে ডিএসএ করো, যতটা হচ্ছে সেই হিসাবে করো। বাট রিয়াক্টের মধ্যে এই যে মেমোরাইজেশন হোক, কল ব্যাক হোক, এগুলো আর একটু টাফ। এগুলো সাধারণত আমরা বুঝতে খুব মানে ইয়ে করে দিই যে আরে আর হচ্ছে না, ছেড়ে দিই। বাট যদি আমরা এটার ইনার ইঞ্জিনিয়ারিং থেকে ভাবি, তারপরে পড়া স্টার্ট করি, ট্রাস্ট মি খুব ইন্টারেস্টিং। তুমি এইভাবে পড়োই না যে আমাকে জিনিসটা পড়তে হবে, তুমি এইভাবে পড়ো যে ভাই ইন্টারেস্ট লাগছে, যে আজকে আমি একটা নতুন ইঞ্জিনিয়ারিং এর জিনিস শিখতে পারলাম। কারেক্ট। কিছু না হচ্ছে এমনি ডকুমেন্টেশন খুলে বসে থাকো, বুঝতে পারছো বুঝতে পারছো, না পারছো না পারছো, 4টে টার্ম শিখলে যে কম্পোনেন্ট ডিড মাউন্ট বলে কিছু হয়, কম্পোনেন্ট উইল আপডেট বলে কিছু হয়, একটা টার্মটাও মাথায় থাকলো, এনাফ। ধীরে 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 এই জিনিসগুলো শার্প হয়ে যায়। কারেক্ট। সো ডেভেলপমেন্ট এরকম ভাবেই করব, আপস অ্যান্ড ডাউন আসবে, আপস কম আসবে, ডাউনস বেশি আসবে, বাট ওই ডাউনসগুলোকে আমাদেরকে ওভারকাম করতে হবে যাতে আমাদের আপটা খুব স্যাটিসফাইং হয়। ঠিক আছে? কেউ এরকম নেই যারা একবারে কোড ঠিক লিখে দেয়, না আমি, না আমার টিএল, না আমার টিএল এর টিএল, না আমার ম্যানেজার, না কেউ। তাদের কাছে ইয়ার অফ এক্সপিরিয়েন্স আছে অনেক, বাট স্টিল এমন কেউ নেই। সো সবার ফার্স্টে এই জিনিসটাকে ভাবা বন্ধ করতে হবে যে হচ্ছে না, টাইম স্পেন্ড করো, হয়ে যাবে। 100 আওয়ার্স এই জিনিসটার উপরে যেও না, যে একটা জিনিসকে শেখার জন্য 100 আওয়ার্স এনাফ। ঠিক আছে? অ্যাভারেজ হয়ে থাকবে, বাকিটা যেরকম অ্যাভারেজ থাকে সেটাই। যে কোনো জিনিসকে মাস্টার করতে গেলে টাইম দিতে হয়, কাজ করতে হয় রীতিমতো। কারেক্ট? আচ্ছা আচ্ছা সো এটাই ছিল আমাদের ইউজ এফেক্টের একটা বেসিক ওভারভিউ। আমাদের নেক্সট ক্লাস থাকবে ভার্চুয়াল ডমের ওপরে, ওখানেও আমরা ডকুমেন্টেশনকে প্রচণ্ড পরিমাণে ফোকাস করে ফলো করব। সানডে মোস্ট প্রবাবলি তোমার ডমের ক্লাসটা হয়ে যাবে, অ্যান্ড তারপরে আমরা এই যে ইউজ এফেক্ট আর ইউজ স্টেট হুক যেগুলো করেছি, ছোট 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 প্রজেক্ট বানাবো, তারপরে ধীরে 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 আমাদের লেভেলটাকে আপ করব। কারেক্ট আছে? আচ্ছা কুল 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 কুল।